আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো টার্কিশ মিল কেক। এই কেকটা বানানো এতটা সহজ, খেতে বেশ মজা। আমি চেষ্টা করেছি এই টার্কিশ মিল কেকটার পারফেক্ট রেসিপি দেখানোর। এই ডেজার্টটি এখনও যারা ট্রাই করেননি, অবশ্যই এই ঈদে তারা ট্রাই করবেন। আমি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কেকটা বানিয়ে নিব। এই জন্য আমার লাগবে 3টা ডিম। এখন এর সাথে দিব 1 কাপ চিনি আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে বিট করে নেব। এগুলোকে বিট করতে করতে যখন চিনিটা গলে আসবে, তখন ডিমটা সাদা হতে শুরু করবে। এভাবে বিট করতে করতে ডিমটা যখন ফোম হবে, তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ তেল। এখন এগুলোকে একটু বিট করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে একটু চেলে নেব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা যত ভালো হবে, কেকটাও ততটা সুন্দর হবে। এই কাজটা সময় নিয়ে করতে হবে। এখন আমার কেকের ব্যাটারটা রেডি। এখন আমি যেই ট্রেতে কেকটাকে বসাবো, সেই ট্রের ভিতরে একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে, তাহলে তৈল অথবা বাটার ব্রাশ করে নেবেন। তৈল অথবা বাটার ব্রাশ করে নিলে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার আমি কেকের ট্রেটাকে একটু ট্যাপ করে নেব, যেন ভিতরে কোনো বাবল না থাকে। এখন আমি কেকটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করতে দেব। আমি এখানে হাফ লিটারের মতো দুধ আগেই জাল করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখন দুধ আর কনডেন্স মিল্ক একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশানো হলে এখন আমি এক সাইডে রেখে ক্রিম তৈরি করে নেব। এখানে আমি কিছুটা ডাবল ক্রিম নিয়েছি। আমি প্রায় আধা লিটারের মতো ডাবল ক্রিম নিয়েছি। এটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ক্রিম বানিয়ে নিব। আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি। ক্রিমটাকে বিট করতে থাকবো আর চিনি দিতে থাকবো। এভাবে বিট করতে করতে আমি চিনিটা দিতে থাকবো। আমি 3 বারে চিনিটা দিয়েছি। এভাবে বিট করতে করতে আমি একটা শক্ত ক্রিম বানিয়ে নিব। আমার ক্রিমটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। এই ক্রিমটা যতটা সুন্দর হবে, ডেজার্টটাও ততটা টেস্টি হবে। এখন আমার ক্রিমটা রেডি। দেখুন আমার ক্রিমটা কতটা সুন্দর হয়েছে। আমার কেকটা বেক করা হয়েছে কিনা আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব। আমার কাঠিটা যেহেতু শুকনো আসছে, কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। কেক এমন একটা জিনিস, সবকিছুর পরিমাণ যদি ঠিক থাকে, কেকটা পারফেক্ট হবে। এখন আমি যেই ট্রেতে কেকটা বসিয়েছি, সেই ট্রেতেই আমি কেকটাকে আবার উল্টিয়ে বসিয়ে দিব। এভাবে একটা কাঠির সাহায্যে কেকটাকে ছিদ্র করে দিব। এই কেকটা সারা গায়ে এভাবে ছিদ্র করে দিলে, আগে থেকে যেই দুধটা রেডি করে রেখেছি, সেই দুধটা এভাবে দিয়ে দিলে পুরো কেকটায় দুধটাকে চোখ করে নেবে।
এভাবে আমি পুরো দুধটাকে কেকের উপরে ঢেলে দেব। পুরো দুধটা দেওয়া হলে আমি কিছুটা সময় নরমাল ফ্রিজে রেখে দেব। এই ফাঁকে আমি ক্যারামেল ক্রিমটা রেডি করে নেব। এই জন্য আমি একটা কড়াইতে 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা যখন গলে ক্যারামেল হতে শুরু করবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা বাটার। এখন ক্যারামেলের সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নিব। বাটারটা গলে আসলে এখন আমি দিয়ে দিব ক্রিম। এখানে আমি 1 কাপ ক্রিম দিয়েছি। ক্যারামেলের সাথে ক্রিমটা ভালো করে মিশিয়ে একটু জাল করে নেব। এই পর্যায়ে আমার ক্যারামেল ক্রিমটা রেডি। দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি উপরে ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটাকে পুরো ট্রের উপরে এমনভাবে দিব যেন কোথাও কোনো ফাঁকা না থাকে। এভাবে পুরো ট্রের উপরে স্প্রেড করে দিব। এই কাজটা যত সুন্দর হবে উপরে ডেকোরেশন করলে দেখতে ততটা সুন্দর লাগবে। এখন এর উপরে আমি ক্যারামেল ক্রিমটা ঢেলে দিব। এভাবে ক্যারামেল ক্রিমটা দিয়ে আবার সুন্দর করে স্প্রেড করে দিব। এই কাজটা যত সুন্দর হবে কেকটা দেখতে ততটা সুন্দর লাগবে। এখন আমি কেকটার উপরে একটু ডেকোরেশন করে নেব। এভাবে দাগ টেনে টেনে কেকটার উপরে আমি ডেকোরেশন করে নেব। এটা আপনাদের ইচ্ছে মতো। এটা না দিলে কোনো সমস্যা নেই, স্বাদের কোনো হেরফের হবে না। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এভাবে ডেকোরেশন করে আমি মিনিমাম 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন আমার কেকটা কতটা সুন্দর সেট হয়েছে। এখন আমি এটাকে কেটে দেখাবো। দেখুন আমার কেকটা কতটা সুন্দর সেট হয়েছে। আপনারা এ ধরনের ডেজার্ট বানিয়ে যে কোনো অকেশনে পরিবেশন করতে পারেন। এই টার্কিশ মিল্ক কেকটা এতটা টেস্টি যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।